রাধে রাধে। আমার মন ভাগ্য কবে বা আমার এমন ভাগ্য কবে বা হবে। ভক্তের চরণ ধুলি রাধে রাধে গায়ে লাগিবে। আমার এমন ভাগ্য সাধুর চরণ ধুলি আমার গায়ে লাগিবে। বল বল এমন ভাগ্য আমার কবে বা হবে। সাধুর চরণ ধুলি আমার গায়ে লাগিবে। আমার এমন ভাগ্য কবে বা হবে। ভক্তের চরণ ধুলি গায়ে লাগিবে। আমার মন ভাগ্য কবে হবে। মন ভাগ্য কবে হবে। ভাগ্য কবে হবে। বলো মন ভাগ্য আমার কবে হবে। এই যে শুনেছেন না, কবিতার গানেই বলে গেল কবে সাধুর চরণ ধুলি লাগবে। তাই তো একবার যদি চরণ ধুলি অঙ্গে লাগে আপনার দেহে, আবার দেহে যদি একবার জীবন ধন্য হবে। সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে নিয়ে আজকে রাধারানীও নয়নের জলে ভেসে যায়। রাধারানী নয়ন জলে ভাসছে শ্যামরূপের কথা ভাবতে ভাবতে। রাই নয়ন জলে ভেসে যায়। এর সময়ে ললিতা এসে ললিতা বলতে লাগলো, রাধে কিসের লাগে কাঁদছিস, তোর মনের কথা খুলে বল। অমনি ললিতা প্রশ্ন করলেন, আরে কহ কহ শোভা কি তোর
কিসের রাগি তুই এমন হলি? তোর কান্নার কারণ কি? ওরাই এত বৈষম্যে কি তোর হইল ব্যাধি? রাধে, এমন করে কাঁদছিস কেন রে? তোর কান্নার কারণ কি? একবার তোর মনের কথা খুলে বল। সবার কাছে তো সব কথা বলা যায় না। তা রাধারানীর মনের কথা কার কাছে বলে জানেন? রাধারানীর মনের কথাটা বলে হলো তার একমাত্র মরম সখী ললিতা। এই রূপের মধ্যে শুধু ললিতার প্রশ্ন, রাধার উত্তর, ললিতার প্রশ্ন, রাধার উত্তর, ললিতার প্রশ্ন, রাধার উত্তর। ললিতা প্রশ্ন করছে আর রাধারানী শুধু উত্তর করছেন। ললিতা বলছে, ও রাধে, এমন করে কাঁদছিস কেন রে? অমনি রাধারানী বলে, ললিতা, আমি কাঁদছি কেন জানিস? আমার কান্নার কারণ শুনতে চাস? তাহলে তোদের বলি শোন। ললিতা রে, বেলিয়াবো সানো কালে একাকী ছিলাম জানে। নাগর যে দাঁড়িয়ে আছে, জলের মাঝে গিয়ে দেখি নাগর দাঁড়িয়ে আছে। কেমন করে দাঁড়িয়ে আছে জানিস? দাঁড়াতেও কত ভঙ্গি জানে। ললিতারে জলের মাঝে নাগর কেমন করে দাঁড়িয়েছে। কি দেখলাম? নাগর কেমন করে দাঁড়িয়েছে রে? দেখি ফুলের চূড়াটি মাঝে মোহন মুরলী হাতে রে, ফুলের চূড়াটি মাঝে মোহন মুরলী হাতে রে। আবার আমার চলে দিল ললিতারে ফুলের চূড়া মাথায় দিয়ে মোহন মুরলী হাতে দিয়ে নাগর আমার দাঁড়াইয়া
জানিস তুই সে দাঁড়াবে কত ভঙ্গি যাবে, দেখি আবার চোরালো চালনি বামে মোহন বঙ্কিম আমি রে চোরারো টাকি বামে মোহন বঙ্কিম থামে রে কোন জলে কোন শ্যাম জলে কোনো আমি আপনার খেলাম কোন মজায় মোহন রূপে নয়ন দিয়ে আমি আপনার খেলাম কোন মজায় সখীর হৃদয়ে আমি যখন ওই মোহন রূপে শ্যাম রূপে নয়ন দিলাম, আমার জাতির গৌরব চলে গেল, আবার আমার কুলের গৌরব চলে গেল। সখী জাতগুলো রইল নারী, জাতগুলো মান রইল নারী, জাতগুলো মান রইল নারী, ওই চিকন কালো দর্শন করে জাতগুলো রইল নারী। ওই চিকন কালো দর্শন করে জাতগুলো মান রইল নারী, চিকন কালো দর্শন করে জাতগুলো মান রইল নারী। সখী ললিত রে ও ললিতা রে, শ্যাম রূপে নয়ন দিয়ে আমার চাপগুলো আর রইল না, জাতগুলো মান রইল নারী, হেরিয়ে ওই চিকন কালো, হেরিয়ে ওই আরে হেরিয়ে ওই চিকন কালো, হেরিয়ে ওই চিকন কালো আমার গাতে গুলো সবই গেল, জাতগুলো মান রইল গেল, আর জাতিগুলো মজারিল জাতির গৌরব কুলের গৌরব চলেছে। দেখেন এই যে গৌরব চলে যায়, একবার আবার গোবিন্দ দর্শন করি, শ্যামকে দর্শন করে জাতির গৌরব থাকে না, কুলের গৌরব থাকে না। তাই বললেন সখী
ওই রূপে নয়ন যদি একবার লাগে, ওই রূপে নয়ন দেয়া মাত্র তাদের আর জাত কোনো মান থাকে না। সখী ফেরিয়ই জীবন গেল, জাত কুলমান সবই গেল। কি হয়েছিল জানিস ললিতা? আমি কলসিকা খেয়ে যমুনায় যখন জল আনতে গেলাম, তখন আমার কি হলো রে ললিতা? আমি পুনো জলে ঢেউ দিতে বিস্ময় উঠে আচম্বিতে। এই যে কি করলেন বললেন শোন, আমি পুনো জলে ঢেউ দিতে বিস্ময় উঠে আচম্বিতে। পুনো জলে ঢেউ দিতে বিস্ময় উঠে আচম্বিতে। বিম্বের মাঝারে সমুদ্রায়, দিব্যের মাঝারে সমুদ্রায়, দেখি বিম্বের মাঝারে আমি যমুনাময় কৃষ্ণ দেখি, যতই বিম্ব ততই আমি যমুনাময় কৃষ্ণ দেখি, যতই বিম্ব ততই কৃষ্ণ। আমি যমুনাময় কৃষ্ণ দেখি, জয় জয় রাধে কৃষ্ণ। আমি শ্রী যমুনাময় কৃষ্ণ দেখি, যতই বিম্ব ততই কৃষ্ণ। ললিতা বললেন, সখীরে সারা যমুনা ভরা আমি কেবল কৃষ্ণমূরতি কৃষ্ণমূরতি দর্শন করলাম। যমুনাময় আমি কৃষ্ণকে দেখলাম, যমুনাময় কৃষ্ণ দেখি। সারা যমুনা ভরে রাধারানী কৃষ্ণকে দর্শন করলেন। আর আক্ষেপ করে বললেন, ললিতা রে, আমার কি মনে হলো জানিস? ওই শ্রী যমুনার কি সৌভাগ্য, যমুনার কি সৌভাগ্য, শ্রী যমুনার কি সৌভাগ্য, অনন্ত কৃষ্ণ বক্ষে রাখে। শ্রী যমুনার কি সৌভাগ্য, অনন্ত কৃষ্ণ বক্ষে রাখে। যমুনার কি সৌভাগ্য। দেখেন অনন্ত অনন্তময় কৃষ্ণ যার পক্ষে থাকে। যমুনাকে কথা দিয়েছে, কবে কথা দিয়েছিল? ওই যে জন্মের পর, জন্মের পর বলেছিল, যমুনা আমি তোমার মনের আশা পূরণ করব। কেমন করে আশা পূরণ করবে? যখন বসুদেব কৃষ্ণের পিতা গোপালকে নিয়ে ওই নন্দালয়ে রাখার জন্য রওনা হলো, গোপালকে নিয়ে নন্দালয়ে রাখার জন্য যখন রওনা হয়েছে, তখন কি করলেন? যে যমুনা নদী পার হয়ে যাবে, যখন যমুনা নদী পার হয়ে যাবে, যাবার সময় গোপাল কি হয়েছিল? যমুনার জলে পড়ে গেল। যখন গোপাল যমুনার জলে পড়ে গেল, যমুনা তখন গোবিন্দকে ধরে বলেছিল,
হে প্রাণ গোবিন্দ, বহু সাধনার ফলে, বহু ভাগ্যের ফলে আমি আজকে তোমার চরণ পেয়েছি। সহজেই আমি তোমাকে আজকে যেতে দিব না। তখন কৃষ্ণ গোপাল যমুনাকে কথা দিয়েছিলেন, আজকে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে আমি পারব না। তোমার এই মনোবাঞ্ছা আমি সেই দিন পূরণ করব, আমি যেদিন বৃন্দাবনে এসে তোমার তীরে লীলা করব, তোমার মনের বাসনা আমি সেদিন করব। যে রাধে রাধে রাধে। রাধারানী তাই বললেন, সখী শ্রী যমুনার কি সৌভাগ্য যে অনন্ত কৃষ্ণ বক্ষের আমি এক কৃষ্ণ পেলাম, না জানি যমুনা কতই ভাগ্যবতী। ভাগ্যবতী যে বক্ষে রাখে গোলকবতী, গোলপতি বুঝি আমার ভাগ্যে হলো না রে। আমার ভাগ্যে বেশ হলো না রে। আমি যমুনার জলে রাধে রাধে নেমেছিল, বুঝি আমার ভাগ্যে হলো না রে। আমি যমুনার জলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। আমার ভাগ্যে হলো না রে। আমি যমুনার জলে নেমেছিলাম, আমার ভাগ্যে হলো না রে। আমি তাকে ধরতে গিয়ে নাই পেলাম, কেবল আমার ভাগ্যে হলো না রে। আমি ধরতে গিয়ে নাহি পেলাম, আমার ভাগ্যে হলো না রে। তারে ধরতে গিয়ে আমি নাহি পেলাম, বেশ বাবা, শুধু আমার ভাগ্যে হলো না রে। হে ভক্তগণ, আমার ভক্তিমতী মায়েরা, রাধারানী জমিদার কাছে বলছে, ললিতা আমি তাকে ধরতেও গিয়েছিলাম, কি হয়েছিল জানিস? তাকে ধরি ধরি মনে করি, ধরিতে নাহি গো পারি। ধরি ধরি মনে করি, ধরিতে নাহি গো পারি। ধরি মনে করি, ধরিতে নাহি গো পারি।
অনুরাগে নেমেছিল জলে অনুরাগে নেমেছিল জালে। আমি অনুরাগে নেমেছি জালে। আমি কবে মারাইয়া যাই স্বামীর নাগাল নাহি পাই। আর মরাই যায় ঝামেলা গোলাহি পাই। আর মরাইয়া যায় ঝামেলা গোলাহি পাই। আমার এই দুঃখে হৃদয় বিদারে এই দুঃখে হৃদয় বিদারে। আমার এই দুঃখে হৃদয় বিদারে। তারে ধরতে গিয়েও পেলাম বলে। বলতে গিয়ে পেলাম না রে। আরে ধরতে গিয়ে পেলাম না রে। সখীরে যমুনার জলে নেমেছিলাম ধরতে গিয়েও পেলাম না। আমি যমুনার জলে নেমেছিলাম, ধরতে গিয়েও পেলাম না। আমি যমুনার জলে নেমেছিলাম, ধরতে গিয়ে পেলাম না রে। আমার এই দুঃখে হৃদয় বিদারে এই দুঃখে হৃদয় বিদারে। আমার এই দুঃখে হৃদয় বিদারে। সখীরে ধরতে গিয়ে তাকে পাইনি, তাহলে সহজে কি ধরা যায় বাবা? গোবিন্দকে সহজেই ধরা যায় না, সহজেই বাঁধা যায় না। কেমন করে তাকে বাঁধা যায়, কেমন করে তাকে ধরা যায়? ভগবানকে পেতে হলে কিসের দরকার? ধন সম্পত্তি টাকা পয়সা থাকলে কি তাকে বাঁধা যায়? তাকে ধন সম্পত্তি দিয়ে বাঁধা যায় না। ভক্তিতে মুক্তি, ভক্তিতেই ভগবান। বিনা প্রেম ছে নাই মেলে নন্দলালা। প্রেম ভক্তি যদি আমার অন্তরে না থাকে, আপনার হৃদয়ে সেই প্রেম ভক্তি না থাকে, ভগবানকে ধরা। আচ্ছা, ভক্তির জন্য কোথায় যেতে হয়? ভগবানের কাছে গেলে পাওয়া যায়, ভগবানের কাছে গেলেও ভক্তি ধন পাওয়া যায়। ভগবানের কাছে গিয়ে যদি বলি, হে ভগবান, তুমি আমাকে একটু ভক্তি ধন দান করো, ভগবান কি বলবে? ভক্তি দেবে? ভক্তি ভগবানের কাছেও নেই, ভক্তি ভগবানের কাছে থাকে না। ভগবান বলবে, ভক্তি তো আমার কাছে নেই। ভক্তি নিয়ে গেছে আমার ভক্ত মধুকরেরা। তুমি একবার আমার ভক্তদের কাছে যাও, ভক্তের চরণে পড়ি, তুমি সুখে দাও